এই ভিডিও দেখে তো হার্ট অ্যাটাক হয়ে যাবে গো। হ্যাঁ, ইনকলাব ইনকলাব, আইএসএফ আইএসএফ। ভাঙড় ২ নম্বর বিধানসভার জিরানগাছা এলাকায় এক গুরুত্বপূর্ণ কর্মী সভা থেকে জোরালো বক্তব্য রাখলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থক এবং মহিলারা। সভা মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। বিশেষ করে তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে অনেক সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, এ বিষয়ে তিনি ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন এবং মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তারা যেন দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিজেদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেন, এই বার্তাও তিনি দেন। নওশাদ সিদ্দিকী বলেন, ভোটাধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। যদি কারোর নাম ডিলিট হয়ে যায় তাহলে আমরা লড়াই করে সেই নাম ফেরত আনব। এর পাশাপাশি তিনি নারীদের নিয়ে বিশেষ বার্তা দেন। তিনি বলেন, বর্তমান সমাজে নারীদের আরও এগিয়ে আসা দরকার। নারীরা যদি নিজের অধিকার নিয়ে সচেতন হন তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও বলেন, আমাদের মা বোনেরা যদি শক্তিশালী হন তাহলে সমাজও শক্তিশালী হবে। আমি চাই ভাঙড়ের প্রতিটি নারী নিজের অধিকার বুঝুক, নিজের পায়ে দাঁড়াক। এদিনের সভায় তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তোলেন। তাঁর দাবি, কিছু দুষ্কৃতী পরিকল্পনা করে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। তিনি বলেন, আমাদের কর্মীদের ভয় দেখানোর জন্য মিথ্যা কেস দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ভয় পাই না। সত্যের পথে আমরা লড়াই চালিয়ে যাব। এই বক্তব্যের মাধ্যমে তিনি কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি মানুষের কাছে সরাসরি আবেদন জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, যদি আমার কাজ আপনাদের পছন্দ হয় ২০২৬ সালে, তাহলে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, যদি তিনি নির্বাচনে জয়ী হন তাহলে এলাকার উন্নয়নে আরও বড় পদক্ষেপ নেবেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নয়ন ঘটনার অঙ্গীকার করেন তিনি। সভামঞ্চ থেকে এক আবেগঘন মুহূর্তও তৈরি হয়। নওশাদ সিদ্দিকী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, যারা আমাকে চান তারা হাত তুলুন। তারপর তিনি বলেন, আপনারা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান, আমি দেখতে চাই কতজন আমার পাশে আছেন। এরপর দেখা যায় সভাস্থলে উপস্থিত মানুষ একসঙ্গে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাঁদের সমর্থন জানান। পুরো এলাকা যেন আলোয় ভরে ওঠে, এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এই দৃশ্য কর্মী সভায় নতুন উদ্দীপনা এনে দেয় এবং সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়ায়। সব মিলিয়ে ভাঙড় ২ নম্বর বিধানসভার জিরানগাছা এলাকায় এই কর্মী সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্যে যেমন উঠে এসেছে মানুষের সমস্যা, তেমনই উঠে এসেছে ভবিষ্যতের পরিকল্পনা এবং লড়াইয়ের ডাক। এখন দেখার বিষয় ২০২৬ সালের নির্বাচনে এই বার্তা কতটা প্রভাব ফেলে এবং সাধারণ মানুষ কিভাবে তার প্রতিক্রিয়া জানায়। যে বিজেপি তৃণমূল ছাড়া নওশাদ সিদ্দিকীকে সাইড করে রেখে যদি মনে হয় এমন কোনো প্রার্থী আছে যে আপনাদের জন্য নওশাদ সিদ্দিকীর থেকেও বেশি ভালো হবে, নওশাদ সিদ্দিকীর থেকে বেশি লড়াই করবে, নওশাদ সিদ্দিকীর থেকে বেশি ধর্মনিরপেক্ষতার সওয়াল করবে, নওশাদ সিদ্দিকীর থেকে বেশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর স্বাধীনতা, নারী অধিকার নিয়ে কথা বলবে, যদি কোনো মনে থাকে হয় তাহলে তাও বলবো আমি নওশাদ সিদ্দিকীর খাম চিহ্ন না দিয়ে তাকে জেতান, কিন্তু এই নোটোরিয়াস ক্রিমিনালকে আপনারা জিতাবেন না। এটা হবে আমার জন্য পুরস্কার। তাহলে পুরস্কারটা পাচ্ছি তো। কদিন আগে সরকার সাহেব বলছিলেন একটা টিভি ডিবেটে ১ লক্ষ ভোটে হারাবো, তারপরে চলে আসলো ৫০,০০০ ভোট, তারপরে আসলো ২০,০০০ ভোট, আজকাল দেখছি কি বলছে, একটা ভোট হলো হারাবো। আর আমি বলে রাখি, ভাঙড়ের ২০২১ আর ২০২৬ পুরো আলাদা সিনারিও আমি দেখছি। ২০২১-এ ২৬,০০০ ভোটে আমি জিতেছিলাম, ঠিক কথা, কিন্তু এই ধরনের স্বতঃস্ফূর্ততা দেখেনি, এই ধরনের মানুষের মধ্যে উদ্দীপনা দেখেনি, এই ধরনের মানুষের মধ্যে এই তৎপরতা দেখেনি, এই ধরনের অ্যাক্টিভিটি দেখেনি। আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি, মায়েরা যেভাবে সজাগ হয়েছে, মায়েরা প্রমাণ করে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে তুমি আমাদের মাথা কিনে নিতে পারোনি। আমার ছেলে, মায়ের ছেলেকে জিতিয়ে মা বিধানসভায় পাঠাবে বলে আজকে ঘুম হারাম করে আছে।
ঘুমাইতে পারছে না, কখন 29 তারিখ আসবে, ভোটে জিতাতে হবে, বিধানসভার মধ্যে পাঠাতে হবে। বাপেরা প্রস্তুত নিয়ে নিয়েছে তার ছেলে নওশাদ সিদ্দিকীকে পুনরায় জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। তাই আমার ভরসা বিশ্বাস বাংলার মানুষের সাথে বিষয় যতটুকু বুঝতে পারছি, মিটিং মিছিল করে যতটুকু দেখতে পাচ্ছি, এবারে মার্জিনে আমি কম করে হাফ সেঞ্চুরি পার করবো, তবে 50,000-এর উপরে লিড হবে যতটুকু বুঝতে পারছি। তবে হ্যাঁ, কি চেষ্টা করবে বলে দিচ্ছি, দুটো কাজ করতে পারে। ভোটের আগের রাতে 4টে বোম মারতে পারে, ঠিক যেমন ওই সাতুলিতে বোম মেরে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। প্রশাসনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন, নিরপেক্ষ তদন্ত করুন। যদি আমার ছেলে কেউ যুক্ত থাকে বলবেন, আমাদেরকে তুলে তাকে থানায় দিয়ে আসবো, কারণ আমরা এই বোমগুলির রাজনীতি করিনি। আর কেউ বোম মেরে যদি আমাদের ছেলেকে ফাঁসাতে চায়, দিয়ালে কিন্তু আমাদের পিঠ থেকে গিয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে যে সম্মান দিই সেই সম্মানটা বজায় রাখার আপনার চেষ্টা করি, এটা মাথায় রাখবেন। তো কি বলছিলাম গো, ভুলে গেলাম তো, লাইন বেলাইন হয়ে গেল। ও ভোটের রাত্রে 4টে বোম মেরে আপনাদের ভয় দেখাতে পারে, ভোটের দিন সকালে 4টে বোমাবাজি করে ভয় দেখাতে পারে। আমি কথা বলে যাচ্ছি, যদি ভোটের আগের রাত ভোটের দিন সকালে বোমাবাজির ভয়ে যদি ঘরে ঢুকে যান, 5 বছর কিন্তু ঘর থেকে বার হতে দেবে না, বার হলেই আপনাদেরকে বোমাবাজি করবে। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত হোক আর ভোটের দিন হোক, যদি কেউ এই ধরনের নোংরামি করে গণতন্ত্রকে যদি বিপন্ন করতে চায়, গণতন্ত্রকে রক্ষার জন্য আপনাকে আমাকে রাস্তায় নামতে হবে। ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্গ তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, ওদেরকে তাড়িয়ে রাখা ছাড়া করতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, প্রশাসনকে প্রথম জানাবো, প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে, তখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে রক্ষার লড়াই আমাদেরকে নামতে হবে। তবে এতটুকু বলে রাখছি, আপনাদের ভয় ভ্রান্তি অনেক দেখাতে পারে, কেউ ভয় খাবেন না। তবে একটা লেখা দিয়েছে আমাকে, 2026 সালে ভোট না দিলে SIR এর সমস্যা হবে কি হবে না। আমি এতটুকু অনুরোধ করব, আমি বলতে পারবো না কি হবে না হবে, কারণ জ্ঞানেশ কুমারজি যখন প্রথম SIR করেছিল, তখন বলেছিল, SIR এর নোটিফিকেশন এনেছিল, তখন বলেছিল 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না। তার নাম নেই, বাপের নাম, দাদুর নাম, দাদির নাম, মায়ের নাম থাকলে কোনো কাগজ লাগবে না। আর এখন আমি কি দেখছি, বাপের কাগজ দিয়ে ছেলে মেয়ে পার হয়ে গেছে, বাপের নাম ডিলিট হয়ে গেছে, ছেলের নাম থেকে গেছে, এই নোংরামি চলছে। তাই অনুরোধ করব, ভোট দিলে থাকবে কি থাকবে না, আমি বলবো ভোট না দিলেও নাম থাকবে, আর বাই চান্স যদি কেটে দেয় বিপদ হবে। তাই অনুরোধ করছি, আপনার মূল্যবান ভোট আপনি কেন দেবেন না? আপনার মূল্যবান ভোট আর গণতন্ত্রের যদি জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ আনতে পারে, কেন দেবেন না? সাংবিধানিক অধিকার আপনার, আর্টিকেল 326, আপনি যত এক্সারসাইজ করবেন, যত ব্যবহার করবেন। তাই অনুরোধ করছি, একটাও ভোট দান থেকে কেউ বিরত থাকবেন না, প্রত্যেকেই ভোট দেবেন, কারণ আগামী দিনে এটাও কি হবে না হবে এখনই বলতে পারছি না। একের পর এক নিয়ম যেভাবে তৈরি করছে, আতঙ্কের মধ্যে আমাদের রেখেছে। তাই আতঙ্ক মুক্ত হওয়ার জন্য এতটুকু কথা বলবো, আপনার মূল্যবান ভোট আপনি নিজেকেই দেবেন, আপনার ভোট আপনি দেবেন, অন্য কেউ আপনার ভোট না দেয় সেমন যেন নজর থাকে যেই দিকে। আপনার ভোটের দিনে আপনি ঘরেও বসে থাকবেন না, গণতন্ত্রের উৎসবে আপনিও সামিল হবেন। তবে একটা কথা বলি, যারা ভোট ডিলিট হয়ে গেছে বলে আতঙ্কে আছেন, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস আজকে মার্কেটে নাই, ভোট প্রচারে ব্যস্ত। ISF সংযুক্ত মোর্চা ভোট প্রচারে ব্যস্ত থাকলেও এতটুকু বলে যায়, সুপ্রিম কোর্টে যত ডেট পড়ছে, নওশাদ সিদ্দিকীর মামলার ডেট পড়ছে, একটা ডেটে বিকাশ স্যার তার নিজের প্রচার ছেড়ে সুপ্রিম কোর্টে মামলায় গিয়েছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য। কোনো মমতা ব্যানার্জি যায়নি। শুধু তাই নয়, যাদের ভোট ডিলিট হয়ে গেছে তার ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপ্লাই করবে না করবে তৃণমূল কোনো কর্ণপাত করেনি। আপনারাই বুকে হাত দিয়ে বলুন, আমি নওশাদ সিদ্দিকী বলেছিলাম আইনি সহযোগিতা করব। আপনাদের এখানে বারবার উকিল পার্টি আমি আইনি সহযোগিতা করছি কি করছি না? আপনারা বলুন। করছি, তাও তৃণমূলে ঈর্ষা হচ্ছে, পুলিশকে ডিস্টার্ব করানোর চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, আমি প্রথম দিন যে বলেছি আজকেও বলছি, একজন কেন 1000 কেন, যত মানুষের আইনি সহায়তা লাগবে তাদের জন্য আমার উকিল রেডি আছে, একটা পয়সা আপনাদের খরচ হবে না। সবের ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসবো, আর্টিকেল 326 সে তার এক্সারসাইজ করতে পারবে। তাই অনুরোধ করছি,
ভোটের আগের রাত, ভোটের দিন সকালটা খুবই গুরুত্বপূর্ণ। ভোটদান থেকে কেউ বিরত থাকবেন না। আগামী দিনে কি হবে না হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না, কিন্তু আমি আতঙ্কে আছি। আগামী যত দিন যাচ্ছে তত যেন জাতাকলে আমাদেরকে ফেলার চেষ্টা করছে, যত দিন যাচ্ছে আমাদের তাদেরকে পেশাই করার চেষ্টা করছে। ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল, আমি আন্দোলন করতে গেলাম, আমার নামে মিথ্যা মামলা দিল, আমাদের ছেলেরা আন্দোলন করতে গেল, তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তাই আপনাদের বলবো, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন, এই নোটোরিয়াস ক্রিমিনালটা বলেছিল, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। শুধু তাই নয়, সোনপুর সবজি বাজারে ওয়াকফ বাঁচানো আন্দোলনের নামে মহিলাদেরকে স্টেজে তুলে ড্যান্স করালো। আমি আতঙ্কে আছি, আমার সামনে ড্যান্স করাচ্ছে, আমার মাদ্রাসা চলে যাচ্ছে, আমার মসজিদ চলে যাচ্ছে, আমার ঈদগাহ চলে যাচ্ছে, আমার কবরস্থান চলে যাচ্ছে, আমার ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে। বাঁচানো তো দূরের কথা, মহিলাদেরকে স্টেজে তুলে গান করাচ্ছে। আমি আপনার বলছে, দিল্লি গিয়ে তুমি তোমার আন্দোলন করো। তাই ভোটের সময় এসেছে, যারা দিল্লির পথ দেখিয়েছিল, এই ভোটে আমরা বুঝিয়ে দেব যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের জন্য মাঠে ময়দানে লড়াই করেছিল, দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ বাঁচানোর লড়াই করেছিল বলে, মামলা করেছিল বলে এখনো মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান টিকে আছে। তাই সুতরাং ভোটটা আমরা ভাইজানের পাশেই দেবো। আর তোমরা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন আমাদেরকে, তোমাদেরকে এই ভোটটা না দিয়ে দিল্লির রাস্তা আমরা দেখিয়ে দেবো। হবে তো নাকি?